সালামি বোনাস দিতে দিতে আসলে আমার কিছুই থাকে না, দিন শেষে আমাদের কিছুই থাকে না। ঈদ নিয়ে পরিকল্পনা খুব স্বাভাবিক, সেমাই পায়েস রান্না করব, পোলাও রান্না করব, এই তো মুরগির মাংস রান্না করব, গরুর মাংস রান্না করব, ছেলের বন্ধুবান্ধব আসবে তাদেরকে আপ্যায়ন করব, আর দাগি সিনেমা দেখব, বরবাদ সিনেমা দেখব, জঙ্গলি সিনেমা দেখব, আমার নাটকগুলো দেখব। আমার পরিচালকদের নাটকগুলো অনেক কষ্ট করে আমি কাজ করেছি, ওনারা ভীষণ কষ্ট করেছেন। এই যে ২৬টি দিন এত কষ্ট করে আমরা ঈদের নাটকগুলো করেছি, সেগুলো দেখব। দাগি নিয়ে তো আমরা সব প্রত্যেকে অনেক আশাবাদী, কারণ দাগিতে সব গুণীজনরা অভিনয় করেছেন এবং ভীষণ গুণী নির্মাতা শিহাব শাহীন পরিচালনা করেছেন দাগি। কোনো সন্দেহ নেই, বাংলাদেশের খুব গুণী একজন নির্মাতা আর গুণী অভিনেতা নিশো, তারপর আমাদের শহীদুজ্জামান সেলিম ভাই, গাজী রাকেত ভাই আছেন, রাশিদ মামুন অপু আছেন, তমা মির্জা আছেন, সুনেহেরা বিনতে কামাল আছেন, এতগুলো গুণী অভিনেতা অভিনেত্রী আছেন, তো সিনেমা তো অবশ্যই ভালো হবে। আর যেহেতু গুণী একজন নির্মাতা ছবিটি বানিয়েছেন শিহাব শাহীন, আমার ভীষণ পছন্দের নির্মাতা, সবার পছন্দের নির্মাতা উনি, খুব দক্ষ হাতে উনি বানিয়েছেন, ভীষণ মনোযোগ দিয়ে দিন রাত পরিশ্রম করে উনি দাগি সিনেমাটি বানিয়েছেন। অনেক বেশি পরিশ্রম করতে দেখেছি, যে রাত ৩টায় উঠেছেন, আমাদের প্রত্যেককে অ্যালার্ট করেছেন যেন আমরা লোকেশনে যেতে দেরি না করি। মানে ভোর ৫টায় সূর্য উঠি অবস্থায় আমাদের যেতে হয়েছে, কিন্তু লোকেশনে গিয়ে দেখেছি যে সূর্য তো দেখাই যাচ্ছে না, এত কনকনে ঠান্ডা। এই কনকনে ঠান্ডায় প্রত্যেকে খুব কষ্ট করেছি আমরা। সবচেয়ে বেশি কষ্ট করেছে আসলে হিরো আমাদের নিশো। শহীদুজ্জামান সেলিম ভাইও অনেক কষ্ট করেছেন। আর নির্মাতা, একজন নির্মাতার তো বলার অপেক্ষা রাখে না। আমাদের একজন ইন্ডিয়ান ডিওপি ছিলেন, ওনার নাম যে নামটা এই শুভজিৎ নাকি এই টাইপের নাম, উনি খুব কষ্ট করেছেন, খুব কষ্ট করেছেন। নিশোর সঙ্গে এর আগেও আমার চমৎকার সব নাটকের গল্পে কাজ করেছি আমরা। এখন ফিল্ম করলাম, এই প্রথম নিশোর সঙ্গে ফিল্ম করলাম। আমার অভিজ্ঞতা চমৎকার। তিনি দারুণ অভিনেতা, তিনি সবাইকে তার রোলটা বুঝিয়ে দেন এবং কারো যদি কোনো সমস্যা হয় তিনি সেটা কারেকশন করে দেন এবং উনি হেল্প করেন। হ্যাঁ, ওটিটিতে নিশোর কাজ আসছে, ওটিটিতে সম্ভবত। যে অবশ্যই সব মুভি দেখব, দাগি দেখব, জঙ্গলি দেখব, বরবাদ দেখব, আমার ইচ্ছে আছে। যদি আমি অসুস্থ না হয়ে যাই আমি অবশ্যই সবগুলো মুভি দেখব। বাংলাদেশের চলচ্চিত্র দেখা উচিত এবং আমার দর্শকদের অনুরোধ করব আপনারাও হলে আসুন, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন, বাংলা সিনেমা দেখুন, আমাদের আলোচনা সমালোচনা করুন, আমাদেরকে ভালোবাসুন, আমাদেরকে দোয়ায় রাখবেন, শুভকামনা করবেন। সিনেমা দিয়ে ভরপুর সাজানো এই ঈদ। আমাদের সুপারস্টার সাকিব খান, তারপর সিয়াম আহমেদ, তারপর আমাদের নিশো, তারপর আরও আছেন আরেকটা কোন সিনেমা যেন মুক্তি পাচ্ছে, সজলের সিনেমা মুক্তি পাচ্ছে, জিন 3। শুধু সাকিব খান উনি আমার ছেলে হননি, প্রত্যেকেই আমার খুব প্রিয়। যেমন আমাদের সজলের সঙ্গে, মানে সজল তো আমাকে ডাকেই মাম্মা, ওর সঙ্গে আমার আন্তরিকতা অনেক বেশি। নিশো, সিয়াম প্রত্যেকেই আমার খুব পছন্দের মানুষ। মানে আমি কাকে রেখে, আসলে সন্তান যদি 4-5টা হয়, একজন মা কিন্তু কোনো সন্তানকে বলতে পারবে না যে আমি একে বেশি ভালোবাসি আর একে কম ভালোবাসি। তো এরা প্রত্যেকেই তো আমার ছেলে হয়েছে, প্রত্যেকেই, নাটকেও চলচ্চিত্রেও প্রত্যেকেই আমার ছেলে হয়েছে। আমি প্রত্যেককেই সমানভাবে ভালোবাসি। শুধু সাকিব খান উনি আমার ছেলে হননি, উনি আমাদের দেশের নিঃসন্দেহে সুপারস্টার। হ্যাঁ, সেটা চলচ্চিত্রের জন্য ক্ষতিকর। এখন সেন্সর বোর্ডে যারা ছিলেন তারা তো বিজ্ঞজন। এখন কী কারণে এটা হলো
আমি ঠিক জানিও না, আসলে ঘটনাটাই আমি জানি না। আমার দেহের একটা অংশ যদি কেটে ফেলা হয় আমি ক্ষতিগ্রস্ত অবশ্যই হব, ফিল্মটি ক্ষতিগ্রস্ত হব। তবে সেন্সর বোর্ডে যারা আছেন এই কোশ্চেন আসলে ওনাদেরকেই করা উচিত। ঈদ নিয়ে পরিকল্পনা খুব স্বাভাবিক, সেমাই পায়েস রান্না করব, পোলাও রান্না করব, এই তো মুরগির মাংস রান্না করব, গরুর মাংস রান্না করব, ছেলের বন্ধুবান্ধব আসবে তাদেরকে আপ্যায়ন করব, আর দাগি সিনেমা দেখব, বরবাদ সিনেমা দেখব, জঙ্গলি সিনেমা দেখব, আমার নাটকগুলো দেখব। আমার পরিচালকদের নাটকগুলো অনেক কষ্ট করে আমি কাজ করেছি, ওনারা ভীষণ কষ্ট করেছেন। এই যে ২৬টি দিন এত কষ্ট করে আমরা ঈদের নাটকগুলো করেছি, সেগুলো দেখব। আমার হাতের স্পেশাল রান্না করা হয় পায়েসটা, এটা যে খায় সে আর ভোলে না। সেমাইও রান্না করি, সেমাইও খুব চমৎকার রান্না করি, আর মোরগ পোলাও রান্না করি, সেটাও খুব চমৎকার হয়। পায়েস আসলেই আমার হাতের পায়েস যে খায় সে আর ভোলে না। আমার ক্ষেত্রে সালামি বোনাস দিতে দিতে আসলে আমার কিছুই থাকে না, দিন শেষে আমাদের কিছুই থাকে না। আমি বড় হয়েছি, এখনও আমার খালারা বিদেশ থেকে আমার জন্য সালামি পাঠাচ্ছে।